আবার মানুষ যদি ভালো দিকটা কাজে লাগায়, যে চেষ্টা উলামায়ে কেরাম করতেছেন, ওই মানুষের দাম শুধু বাড়ে তাই না, বাড়তে বাড়তে আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় ফেরেশতা যারা 24 ঘন্টার জন্য আল্লাহর ইবাদত করে, ফেরেশতাদের থেকেও তার মান আল্লাহ তাআলা উপরে উঠায় দেন। আমাদের চেষ্টা হলো সেটাই, হাত পা ধরে কাকুতি মিনতি করে ঝুঁকি, প্রচন্ড রকম ঝুঁকি, জানের ঝুঁকি নিয়ে কথা বলা। উদ্দেশ্যই হলো যে মানুষ যেন মানুষের মতো মানুষ হয়ে যায়, মানুষ যেন পশু না হয়ে যায়, মানুষ যেন পশু না হয়ে যায়, মানুষ হয়ে সে যেন পশুর মতো ব্যবহার না করে, সে যেন রব্বে কাবার সঙ্গে সম্পর্ক করে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এই অন্তরের ভিতরে যদি তাকওয়ার গুণ চলে আসে, ক্ষুধা ভীতি যদি কারোর ভিতরে ঢুকে যায়, আর তাকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, তাকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। জমিনে কেউ যখন আল্লাহর খাঁটি গোলাম হয়, আল্লাহ পাক তখন তার গোলামের ব্যাপারে যত চিন্তা করা দরকার আল্লাহ পাকই করে। এ জমিনে কোনো দিকে তাকানো লাগবে না, এই দিক দিয়ে কি হবে, ওই দিক দিয়ে কি হবে, না, হতে পারি নাই, এটা আমাদের দুর্বলতা, আমরা হতে পারি নাই। কিন্তু যদি ওই লেভেল পর্যন্ত যেতে পারি, একদম কোনো চিন্তা করা লাগবে না। ওলামায়ে কেরাম সব বসা আছেন, কথা বলবেন। আমি তো কোনো বড় আলেমও না, বক্তাও না, ওয়াজ করার যোগ্যতাও নাই। পড়ছি ওলামায়ে কেরামের কাছে, আসাতে যাই কেরামের কাছে, কিচ্ছু লাগবে না। চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা, যে আমার ছেলেটা যেন কোনো অবস্থাতেই ওর ভিতরে যে খারাপের টান আছে ওইটা যেন কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে, ওর যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। কোনো রকম চেষ্টা করে যদি একটু জুড়ে দিতে পারেন আল্লাহ পাকের সঙ্গে, ওর জীবনে ইহকাল এবং পরকাল উভয় জায়গায় আর কোনো বাধা কাজ করবে না, কোনো বাধা কাজ করবে না। আমি আপনাদেরকে হাদিস দিয়ে, একেবারেই অসংখ্য হাদিস আছে, রাত শেষ হয়ে যাবে, রাতের পরে রাত বলা যাবে। আপনারা জানেন লম্বা এক হাদিস, আসাতে যাই কেরামের কাছে আমরা পড়েছি, ইমাম নবাবির লেখা রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যেও হাদিস আছে। আজকে বাচ্চা কাচ্চাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, স্কুল জীবন শেষ হয়ে গেছে, হাই স্কুল শেষ হয়ে গেছে, কলেজ জীবন শেষ। যখন আমার সামনে এসে কোনো যুবক বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই কথা বলে যে হুজুর আমি তো নামাজ পড়ি আপনার পিছনে, বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, কিন্তু হুজুর আমি কিছু না জানি না, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না। কষ্টের চোটে কান্না আসে যে আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে, ইদানিং আমাদেরকে ব্যাংক বানানোর পরিকল্পনা হচ্ছে। সূরা ফাতিহা নাই, আল্লাহ নাই, রসুল নাই, কিচ্ছু নাই। উন্নতির জন্যই নাকি এখন আমাদেরকে ব্যাঙের মতো নাচা শিখতে হবে। আমার উন্নতির জন্য ব্যাঙের মতো নাচতে হবে? আমার ব্যাঙ এত উন্নত, ব্যাঙ এত উন্নত হয়তো ব্যাঙ পানিতে থাকে কেন? আমার নাকি এখন উন্নতির জন্য ব্যাঙের মতো নাচতে হবে। এরপরে কুকুর কিভাবে ডাকে সেরকম নাকি আমার ডাকতে হবে। মানুষ যখন নষ্ট হয়ে যায়, আমি গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম, ওই এলাকায় গেছিলাম, এর জন্য দিয়েছিলাম যে পাবনা একটা জায়গা আছে, পাবনায় সেই জায়গায় কিছু লোকরে রাখা হয়। কোনো রকম যদি দরজা খুলে যায় আর 4-5 জন বের হয়ে যায়, তো একজনের বাড়ি মনে করেন খুলনা, ও তো সোজা ঈশ্বর দিয়ে এসে ট্রেনে উঠে খুলনা আসবে নাকি? কি করবে? দরজা খুলে গেলে দীর্ঘদিন আটকানো ছিল, দরজা দিয়ে বেরোয় শুধু ডাইনে বামে তাকাবে আর বলে কোন দিকে গেলে আমার সফলতা। তো এর মধ্যে দেখে পাশে এক নারকেল গাছ, নারকেল গাছে ফেলে উঠছে, চিন্তা করলে নারকেল গাছে উঠলে সহজে বাড়ি যাওয়া যাবে। আজকে কিছু লোক পাবনার থেকে বেরোয় গেছে, ওরা বুঝতেছে না আমার জীবনের সফলতা কোথায়। সফলতা তালাশ করে পেয়েছে নারী আর পুরুষ, শিক্ষক আর শিক্ষিকা দুইজনে মিলে ব্যাঙের মতো লাভ দিয়াতে হবে। কোনো সফলতা নাই। ব্যাঙ আল্লাহর এক প্রাণী সৃষ্টি, ব্যাঙের প্রতি আমার কোনো অবজ্ঞা নাই, কিন্তু মানুষ হয়ে কি আমি ব্যাঙের মতো হব? আমি তো আশরাফুল মাখলুকাত, আমার তো একটা লেভেল আছে, আমার একটা গুরুত্ব আছে। না, সফলতার জন্য ব্যাঙের মতন আশা লাগবে না। সফলতার জন্য আপনি আপনার সন্তানকে কি শেখাবেন সে কথাগুলো আমি হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো
তো সেই জামানায় অনেক আগের কথা, রিয়াজুস সালিহিন কিতাবে এ হাদিস আছে, বেশ লম্বা হাদিস। এক যুবক জাদুবিদ্যা শিখত রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় খরচে জাদু শিখত। তো জাদু শিখতে মনে করেন, উদাহরণস্বরূপ বলি, ডাক বাংলায় যায় প্রতিদিন, ওইখানে জাদুকর থাকে, তার বাড়ি যাওয়া লাগে। তো যাইতে রাস্তায় সোনাডাঙ্গায় উদাহরণস্বরূপ এইখানে এক রাহেব, যারা ধর্মীয় গ্রন্থে জ্ঞানী, ধর্মগ্রন্থের জ্ঞান যাদের আছে, পাদ্রী যাদেরকে বলে, এরকম এক রাহেব ওই রাস্তায় থাকত। তো যুবক যখন জাদু শিখতে যায়, দেখে যে লোকজন ওই দলে দলে রাহেবের ওইখান থেকে বের হয়, বা কখনো দেখে লোকজন ঢুকতেছে রাহেবের ওখানে। তো জিজ্ঞেস করছে, তোমরা এখানে কি কাজে যাও? তো বলছে, এখানে একজন আসমানি কিতাবের অভিজ্ঞ লোক আছে, যে আসমানি কিতাবের জ্ঞান রাখে, সে আমাদেরকে বয়ান দেয়, তালিম দেয়, আমরা সেটা শিখতে যাই। তো যুবক চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, তো আমি তো জাদু শিখি, আর এরা হলো রাহেবের কাছে যায়, পাদ্রীর কাছে। তো দেখি এদের পাদ্রী কি বলে, একটু শুনে আসি। আপনারা অনেকেই আসেন যারা উলামায়ে কেরামের কাছে ভিড়েন না, আপনাদের কাছে আমি একটা সপ্তাহ ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা। আপনি আমার মতো একজনের পিছনে এক সপ্তাহ ঘোরেন, মুফতি নুরুল আমিন সাহেবের কাছে একটা সপ্তাহ ভিক্ষা দেন, আমার ভিক্ষা, আমাদের সাথে ঘোরেন। আমরা কি রাষ্ট্রবিরোধী কিছু বলি? আমরা কি মানুষ কে কার জায়গা দখল করবে তাই কাউরে শিখায়? বা আমরা কি এই চিন্তা ভাবনা করি যে দুনিয়াতে আমরা শিল্পপতি হব, মার্সিডিজ গাড়িতে ঘুরবো, অথবা নমিনেশন পেপার কিনে এমপি হয়ে যাব? আমাদের সাথে একটা দিন ঘোরেন, তো একটা সপ্তাহ করেন, ভিক্ষা দেন। যাদের আমাদের ব্যাপারে নেগেটিভ ধারণা, তারা আমাদেরকে একটা সপ্তাহ ভিক্ষা দেন। ঘুরে ঘুরে দেখেন তো আমরা কি বলি, আমাদের চেতনা কি, মানে আমরা কি বলতে চাই। তো যুবক রাহেবের কাছে গেছে। তো যুবক তো জাদুবিদ্যা শেখে। এখন রাহেবের মুখে আসমানি কিতাবের কথাগুলো যখন শুনতেছে, তখন মনে হচ্ছে যে একেবারে উর্বর জমিতে উপযুক্ত সময়ে আসমান থেকে পানি পড়লে যেমন হয়, রাহেবের কথাগুলো যুবকের কানের ভিতরে ঢুকতেছে, আর ভিতরে মনে হচ্ছে প্রত্যেকটা কথাই উর্বর জমিতে পানি পড়লে যেমন উদ্ভিদ গজায়, তার ভিতরে ঈমানের উদ্ভিদ গজাচ্ছে। বলেছি জাদুকরের কথা আর এর কথাই তো কোনো মিল নাই। জাদুকরের কথার মধ্যে কেমন জানি একটা ধুনমুন ধুনমুন টাইপের। আমারে কয়, কারে জাদু দিয়ে কার পকেটের টাকা বের করে নেওয়া যাবে। আর এই পাদ্রী বলতেছে আলহামদুলিল্লাহ, এই পাদ্রী বলতেছে যে মানুষকে কিভাবে দেওয়া যায়, কিন্তু মেলে না দুইজনের মধ্যে। জাদুর থিম হলো একজন আরেকজনকে ঘায়েল করা, আসমানি কিতাবের বিষয় হলো একজন আরেকজনকে তুলে দেওয়া, মেলে না তো। তো আস্তে আস্তে এই যুবক স্বাভাবিকভাবে কথার মায়ের পেছে পাদ্রীর দিকে ঝুঁকে গেছে। লম্বা হাদিস, আল্লাহু আকবার। সর্বশেষ এমন হলো, লম্বা কথা, যুবক পুরোটাই আল্লাহওয়ালা হয়ে গেছে। বাদশাহ যখন জানতে পারছে যে যুবক আল্লাহওয়ালা হয়ে গেছে, বাদশারে রব মানে না, বাদশার সামনে মাথা নত করে না, বাদশার গুণগান করে না, মাথা নত এক আল্লাহর সামনে করে, এক আল্লাহর উপরে ভরসা স্থাপন করে। বাদশাহ তখন এই যুবককে মারার জন্য প্রথমে বুঝালো, বুঝায় যখন হয় নাই, লম্বা কথা, তখন তাকে মেরে ফেলানোর পরিকল্পনা নিল। যুবক বন্ধু, তোমাদেরকে বলি, ফজরের নামাজে উঠে যাও, ওঠো, সন্তানকে ফজরের নামাজে উঠায় দেন, জোহরের আজান হয়ে গেছে মসজিদে পাঠায় দেন, আসর মাগরিব এশার জামাতের সাথে নামাজ পড়ার অভ্যাস করায় দেন, রাতের অন্ধকার আপনি উঠেছেন, আপনার সন্তানকে উঠায় দেন, ওরে শিখান। মানুষকে দিতে পারার ভিতরেই সফলতা, মানুষের কাছ থেকে নেওয়ার ভিতরে কোনো সফলতা নাই। বোঝানোর চেষ্টা করেন, ওরে শিখান। বড়দেরকে সম্মান করতে হয়, সালাম দিতে হয়, ছোটদেরকে স্নেহ মায়া মমতার ভালোবাসা দিতে হয়, ওরে শিখান। রাস্তা দিয়ে চলতে গেলে এদিক সেদিক তাকাতে হয় না, নিচের দিকে নিজের নজর রাখতে হয়, ওরে শিখান।
চোখের সামনে কোনো অসহায় মানুষ দেখলে সাধ্যমতো তাকে উদ্ধার করার চেষ্টা করতে হয়। আপনার সন্তানকে যদি আপনি এ কথা শিখাইতে পারেন, আমরা আমাদের সন্তানকে যদি এই কথাগুলো শিখাইতে পারি, রব্বে কাবা ওর উপরে সন্তুষ্ট হবেন। আসমান আর জমিনে ওর জীবনের চাহিদা পূরণের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। যুবককে মেরে ফেলবে, এরে রাখলে সমস্যা, এর থেকে আবার গাছ হবে, এর থেকে আবার শাখা ডালপালা গজাবে, এর মেরে ফেলাও। যুবককে মারার জন্য বাহিনী রেডি করা হলো। বাহিনীর হাতে যুবককে সুপর্দ করার পরে বলা হলো, নদীতে যে যানবাহন চলে, যাকে নৌকা বলে বা কিস্তি বলে বা স্টিমার বলে, এমন একটা নৌকার মধ্যে উঠাও, উঠায় সাগরের মাঝখানে নিয়ে তারপরে পানিতে ফেলে দাও। বাহিনীর যুবকরে নিয়ে নৌকার মধ্যে উঠলো, স্টিমারের ভিতরে উঠলো, নিয়ে চলে গেছে সাগরের মাঝখানে। যুবকরে বলে, এখনো সুযোগ আছে, তুমি রবরে ভুলে যাও, তোমার ভিতর থেকে আল্লাহর ভয় তুমি বের করে দাও, বাদশাকে তুমি আল্লাহ মেনে নাও, তোমাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি তুমি বাদশাকে রব না মানো, আল্লাহকে যদি না ভুলো, তোমাকে এই পানির ভিতরে ফেলে নির্মমভাবে হত্যা করা হবে। যুবক বলে, হত্যা হওয়ার জন্য তৈরি আছি, কিন্তু রব্বে কাবার মহব্বত অন্তরে ঢুকায় যে মজা পেয়েছি, ওই রব্বে কাবাকে অন্তর থেকে বের করতে রাজি না। পানির ভিতরে ফেলায় দেবে। ঠিক ফেলানোর আগে বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, যুবক আসমানের দিকে তাকায়ে, সাগরের মাঝখানে ভাসমান ওই যানবাহনে আসমানের দিকে তাকায়ে যুবক বলতেছি, ওগো আল্লাহুম্মা কফিনি বিহিম, রব্বে কাবা এরা আমারে পানিতে ফেলাবে, আমারে মারবে নিয়ে আসছে, এদের সঙ্গে মারামারি করে আমি তো জিততে পারবো না, তোমার সঙ্গে প্রেম করার কারণে আমারে পানিতে ফেলানো হবে, এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এদের মোকাবেলা, এরা যা করবে ওইটা মোকাবেলা করার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। বলার সাথে সাথে স্থির পানি অস্থির হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। এখন ওই ভাসমান যানবাহন আর স্থির নাই, উঠে এমন করে নড়াচড়া শুরু করছে, ওর ভিতরে যারা ছিল সবাই পড়ে গেছে, শুধু আল্লাহর হুকুমে যুবক একা যানবাহনের মধ্যে একেবারে বহাল তবিয়াতে অক্ষত অবস্থায় রয়েছে। বেশ লম্বা হাদিস। যুবক এবার ওই যানবাহন চালায় কিনারায় আসছে, বাদশার বাড়ি চলে গেছে। বাদশার আমদার, আসসালামু আলাইকুম। বাদশা বলে, কি ব্যাপার, তোমারে মারার জন্য যাদের পাঠালাম তারা কই গেল? বলে, সব থেকে গেছে পানিতে, কেউ আসে নাই। বাদশা বলে, হ্যাঁ বুঝছি, তোমারে পানিতে মারা যাবে না, তোমারে উঁচুই উঠাতে হবে, পাহাড়ের উপরে উঠায় ফেলে দিতে হবে তোমাকে। তো এবার আরেক বাহিনী রেডি করে পাহাড়ে পাঠাইছেন। ওই হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, সহিহ হাদিস, পাহাড়ের উপরে নিয়ে গেছে, যুবকরে ফেলে দেবে। যুবক ওই জায়গা ওই একই কথা বলছে, হে আল্লাহ, এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। তো আল্লাহ তাআলা সাথে সাথে স্থির পাহাড়কে এমন জোরে নড়াচড়া করতে বলছে, পাহাড় এমন নড়াচড়া শুরু করছে, যুবক ছাড়া কেউ ওই পাহাড়ে আর টিকে থাকতে পারে না। সব শেষ হয়ে গেছে, যুবক একা ফিরে আসছে। সর্বশেষ যুবক বাদশারে বলছে, এইভাবে আপনি আমারে মারতে পারবেন না, তবে আমারে যদি মারাই লাগে আমি আপনাকে একটা কথা শিখাবো, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন আর আমার দিকে তীর মারবেন, তাহলে আমারে মারতে পারবেন। তো বাদশা বলতেছে, তোরে তো মারা দরকার, কি কি বললে মারা যাবে সেটা বল। যুবক তখন শিখায় দিয়েছে ওই কথা, যে কথার কারণে যুবকের মারা হচ্ছে। যুবক বলে, আমি মরে যাই, কিন্তু তোমার মুখ দিয়ে এটা বের করে দিয়ে যায়। যুবক এবার শিখায় দিল, আমার দিকে তীর, একেবারে তীর ধনুক আমার দিকে রেডি করবেন, আর তীর ছোড়ার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম। তীর মারতেছি এই যুবকের যে রব আছে সেই রবের নামে, তার মানে আল্লাহরে মেনে নিয়ে তীর মারতেছে। যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু বাদশার মুখ দিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম এই শব্দ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক বিদায় হয়ে গেছে, হাজারো যুবক সাথে সাথে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, আমাদের চেষ্টা হলো কোনো অবস্থাতেই আমার ভিতরে নেগেটিভ দিক যেটা সেইটা যেন
বাস্তবায়িত না হয়, প্রকাশ না পাই, আমার ভিতরে রব্বে কাবার ভয় ঢুকানোর যে গুণ আছে, আমি যেন একজন মুত্তাকি হতে পারি, দিনদার হতে পারি, এই চেষ্টা ছাড়া আমাদের আর কোনো চেষ্টা নাই। মানুষ যেন খারাপ না হয়, মানুষ যেন ভালোর ভিতরে থাকে। এজন্য কোরআনে কারিমের যে আয়াতগুলো পড়েছে, ওই আয়াতগুলোর তরজমা আমি আপনাদেরকে শোনাই। বয়ান খুব বেশি দীর্ঘ করা সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল মারিজের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে দুইটা বদ অভ্যাস রয়েছে। হালুয়া শব্দের দুইটা অর্থ, যেটা আল্লাহ পাক পরবর্তী আয়াত আর তারপরের আয়াতের মধ্যে নিজেই বলেছেন। একটা হলো কৃপণতা, আর একটা হলো কোনো কিছু পাওয়ার জন্য অস্থিরতা। কোনো কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর কোনো কিছু যখন তার হাতের ভিতরে এসে যায়, তখন নিজে একজন কৃপণতায় কৃপণ হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে কৃপণতার বদ অভ্যাস রয়েছে, অস্থিরতার বদ অভ্যাস রয়েছে। হালুয়ার অর্থ আল্লাহ নিজেই বলতেছেন, ইযা মাসাহু শাররু জাজুয়া, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, উৎকণ্ঠিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসাহুল খায়রু মানুয়া, আর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ পৌঁছায়, তখন মানুষ কৃপণ হয়ে যায়। কৃপণতা আর অস্থিরতা, এটা হলো মানুষের মধ্যে এক বদ অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কৃপণতা এবং অস্থিরতা নামক এই দুইটা নেগেটিভ সাইড, খারাপ দিক মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের জন্য এক বিধান দিয়েছি। ওই বিধান যদি মানুষ ঠিকমতো পালন করে, তাহলে মানুষের ভিতরে অস্থিরতাও থাকবে না, আবার মানুষের ভিতরে এই কৃপণতার যে বদ অভ্যাস, সেটাও মানুষের ভিতরে থাকবে না। সেই আমল হলো ইল্লাল মুসাল্লিন, 5 ওয়াক্ত নামাজি হওয়া। কয়েক তো জোরে বলেন। যারা নামাজ পড়বে, কৃপণতা তাদের মধ্যে থাকবে না। যারা নামাজ পড়বে, তারা অল্পতে অস্থির হবে না, উৎকণ্ঠিত হবে না। দুনিয়ার মুসলমানেরা এজন্য অস্থিরতা যদি ঘর থেকে বের করতে হয়, কৃপণতা যদি ঘর থেকে বের করতে হয়, আমার মেয়ের ভিতরে অস্থিরতা আছে, সন্তানের ভিতরে অস্থিরতা আছে, সন্তানদেরকে এই বদ অভ্যাস থেকে যদি ভালো বানাইতে হয়, আমার স্ত্রীর মধ্যে প্রচণ্ড রকম কৃপণতা আছে, স্ত্রীকে যদি ভালো বানাইতে হয়, আমার স্বামীর ভিতরে অল্পতে অস্থির হয়ে যাওয়ার মতো বদ অভ্যাস আছে, কেমনে ঠেকাবো হুজুর আপনারা একটু বলেন। পানি পড়ে দিলে কাজ হবে না। আল্লাহ পাক বলেন, এর সহজ উপায় হলো ইল্লাল মুসাল্লিন, তাদেরকে নামাজে অভ্যস্ত করায় দেওয়া, নামাজি বানানোর জন্য চেষ্টা করা। নামাজের কাতারে যদি তাদেরকে দাঁড় করানো যায়, আজান হয়ে গেছে, নামাজে রক্ত হয়েছে, আমি আমার মেয়েকে যদি যাই নামাজে দাঁড় করাইতে পারি, আজান হয়ে গেছে, আমি আমার স্বামীকে যদি মসজিদে পাঠাইতে পারি, আজান হয়ে গেছে, আমি আমার স্ত্রীকে যদি নামাজের জন্য নামাজের জায়গায় পাঠাইতে পারি, বিশ্বাস করেন তাদের ভিতরে আর কোনো কৃপণতা থাকবে না, তাদের ভিতরে আর কোনো জিনিস পাওয়ার জন্য অস্থির হওয়ার মতো বদ অভ্যাস দেখা যাবে না। কিন্তু নামাজের মতো হতে হবে, ডিজিটাল স্টাইলের নামাজ হলে হবে না। মক্কার মানুষরা খুব অস্থির ছিল, মদিনার মানুষরা খুব অস্থির ছিল, কোনো কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যেত বিরোধী দলের মতো। কিন্তু যখন তাদের উপরে মেহনত করে করে আল্লাহর নবী যখন তাদেরকে কালেমা পড়ালেন আর নামাজের মতো এক বিধানের মধ্যে তাদেরকে আনলেন, এই মানুষগুলির ভিতরে এখন অস্থিরতা নাই, কৃপণতা নাই। এই মানুষগুলি কিছু পেলেও তো আলহামদুলিল্লাহ বলে, না পেলেও উৎকণ্ঠিত হয় না, পেরেশান হয় না, অস্থির হয় না, বরং না পাওয়ার পরেও তো আলহামদুলিল্লাহ বলি। এমন ঘটনা তো অসংখ্য আছে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা তো আমাদের সকলেরই জানা আছে। ইমানের কারণে, নামাজের কারণে কি পরিবর্তন আল্লাহ পাক তাদের ভিতরে দিয়েছিলেন।
আজকে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, কিশোর গ্যাংয়ের হাত থেকে যদি আমাদের সমাজ ব্যবস্থাকে বাঁচাইতে হয়, হত্যা রাহাজানি আর লুণ্ঠনের হাত থেকে যদি দেশের মানুষকে হেফাজত করতে হয়, বন্দুকের নল দিয়ে হবে না, প্রশাসন দিয়ে হবে না। আমি স্পষ্ট ভাষায় কথা বলা পছন্দ করি। বন্দুকের নল দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ভালো বানানো যায় না। বন্দুকের নল দিয়ে মানুষকে সাময়িকের জন্য কোনো একটা কাজে বাধ্য বানানো যায়, কিন্তু মানুষকে ভালো বানানো যায় না। মানুষকে ভালো বানাইতে হলে এই মাথা জমিনে রাখার অভ্যাস করাইতে হবে। নামাজি হবে, দিনদার হবে, নামাজি হবে, সভ্য শান্ত হবে, নামাজি হবে, পরোপকারী হবে। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক বন্দেগী, নামাজের মাধ্যমে বান্দা থাকে জমিনের ভিতরে, সম্পর্ক হয় রব্বে কাবার সাথে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনাদের জানা। হুযাইফাতুল আদাবী নামক একজন সাহাবী যুদ্ধের ময়দানে মুসলমানের অসুবিধার সংবাদ যখন তার কানে পৌঁছালো, তিনি বলেন, আমার চাচাতো ভাই ছিল ইয়ারমুকের যুদ্ধে, আমি আমার চাচাতো ভাইকে তালাশ করার জন্য যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলাম। দেখি আমার চাচাতো ভাইয়ের কি অবস্থা। বলে, আমি যাওয়ার সময় হাতে নিয়ে পানি নিয়ে গেলাম, হাতে করে পানি, দরকার হয় পানি তারে পান করাবো। বলে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি আমার চাচাতো ভাইকে পেয়ে গেছি, রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আহ আহ করতেছে। আমার হাতে থাকা পানি তার মুখে দেওয়ার জন্য আমার ইশারা করলো। আমি পাত্রের পানি তার মুখের ভিতরে দেব। এই নামাজি মানুষ তার মুখে যখন পানি দিতে গেছি, অসুস্থ অবস্থা, কতটা খারাপ অবস্থা, রক্তাক্ত হয়ে পড়ে আছে মরুভূমির ভিতরে। তখন তার কানে আওয়াজ আসলো, পাশের থেকে আর একজন আক্রান্ত মুসলিম বাহিনীর একজন সৈন্য, সে আহ আহ করতেছে। বলে, তখন আবার চাচাতো ভাই আমার ইশারা দিয়ে বললো, আমারে পানি দিও না। ওই দেখো আমার পাশে আর একজন চিৎকার করতেছে, আমার থেকে বেশি তার পানির দরকার, তারে তুমি পানি দিয়ে আস। হুযাইফাতুল আদাবী বলেন, আমি দ্রুত পানির পাত্র নিয়ে দ্বিতীয় ব্যক্তির দিকে দৌড়ায় গেলাম। এই ঘটনাগুলো যদি প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়ানো যাইতো, আর বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজে বুয়েটে, ডুয়েটে, সুয়েটে, কুয়েটে সবাইরে যদি এটা পড়ানো যাইতো, আমার তো মনে হয় না যে কেউ ভুল করেও রডের পরিবর্তে ঢালাইয়ের মধ্যে কুলসি দিয়ে দিত। আর আমরা যা পড়াচ্ছি এখন, নতুন করে যা পড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, ব্যাঙের মতো, কেঁচুর মতো, কুত্তর মতো কি করে কি করা, তাতে সামনের জীবনে ঢালাইয়ের মধ্যে কুলসিও দেবে না, কুলসি ছাড়াই ঢালাই হবে। রাগ করেন না, আমরা তো ওয়াজ করি মাঝে মধ্যে, বিভিন্ন জায়গায় ওয়াজের জন্য বলে, যদিও পারি না। গল্লামারি 2টা ব্রিজ আছে, 2টা গল্লামারি। রাগ করেন না আমার কথা, এখানে শিক্ষিত লোকজন আছেন। গল্লামারির পুরনো ব্রিজ যেটা, মানে অনেক আগের ব্রিজ যেটা, এই যে উঁচু ছিল, এটা ভেঙে ফেলাইছে, দেখছেন নাকি? যদি কারোর কাছে অটোওয়ালা না থাকে আমি দিয়ে দেবো 10-20 টাকা। কালকে একটু যাবেন, যে এই কত বছর আগের, আমি বলতে পারবো না কত বছর আগের ব্রিজটা ভাঙতেছে, দেখবেন রডগুলো একেবারে একদম মনে করছে কেবল কোম্পানিতে বের করে নিয়ে আসছে। কারণ এই রড যারা চুরি করছিল তারা ব্যাঙের মতন আসে নাই, তারা নামাজ কালাম পড়তো, তারা রডে যা দেওয়ার দরকার তাই দিয়ে রড তৈরি করছিল। আর আমাদের ইদানিং আমরা যে বিল্ডিং বানাচ্ছি, বিভিন্ন লোক যা বানায়, মিস্ত্রি বাড়ি যাওয়ার আগে রড ঘামিয়েছে, ওই নিচেতে প্লাস্টার পুড়িয়ে গেছে। কি অবস্থা এ হলো কেন? বলে রডে কোনো সমস্যা আছে মনে হয়। আপনি যখন কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর ভয় নিয়ে করবেন, আপনার দ্বারা 2 নম্বরই হবে না। এ যারা বুঝবে না, এদেরকে সারা রাত ওয়াজ করে আমি বুঝাইতে পারবো না। এটা কোনো রাজনৈতিক কথা না, কথা তো একটাই, প্রত্যেকটা মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহর সাথে সম্পর্ক করাইতে হবে। তাইলে ওর নিজের খাওয়ার দরকার নাই, ও আর একজনের খাওয়াবে। হুজুররা আছে, হুজুরদের কাছ থেকে শুনবেন। আমি তো আলেম না বলিছে, আমি বুঝিও না এইগুলা। দুম্বার রান আসছে, দুম্বার রান একদম রেডি করা, ধরে খাওয়া যায়। তো রান যখন আসছে তখন চিন্তা করতেছে এই রান আমি খাবো। তো খাওয়ার আগে চিন্তা করতেছে, আরে এই রান তো আমার তো পেটে ক্ষুধা আছে, কিন্তু আমার থেকে তো ক্ষুধার তো আমার জানা মতো আমার অমুক ভাই আছে মদিনাতে, তো উনি ওই রান দ্বিতীয় আর একজনের বাড়ি পাঠায় দিয়েছে।
দ্বিতীয় লোক চিন্তা করতেছে, তাফসিরে জালালাইনে আসছে, উনি চিন্তা করতেছে আরে রান তো আমার দরকার আছে, কিন্তু আমার জানা মতে আমার থেকে অমুক জায়গায় একজন ক্ষুধার্ত আছে। দ্বিতীয় লোক তৃতীয় লোকের বাড়িতে পাঠায় দিয়েছে, 7 জনের হাত ঘুরে প্রথম ব্যক্তির বাড়ি আমার রান চলে আসছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল ইহকাল এবং পরকাল। আর আমরা কি সফলের সফল? 5 কোটি টাকা দিয়েছে সরকার আমারে রাস্তা করার জন্য। বলে হুজুর কি বলবো, আমার ছেলের যে আল্লাহ কি যোগ্যতা দেশে, 5 কোটি টাকার মধ্যে মাত্র 2 কোটি টাকার কাজ করছে আর 3 কোটি টাকা বাড়ি নিয়ে চলে আসছে। বুঝাইতে পারি নাই মনে হয়, বোঝেন নাই মনে হয় আমার কথা, আপনারা বোঝেন নাই মনে হয় কথা। 5 কোটি টাকা সরকার আমাকে দিবে, 5 কোটি টাকার কাজ হবে, 1 টাকা যদি আমার হাতে থাকে আমার জন্য ওই টাকা ভোগ করা শরীয়তে জায়েজ নাই, সরকারের ঘরে ফিরায় দিতে হবে। যেদিন এমন মানুষ তৈরি করতে না পারবেন পুরা দুনিয়াতে শান্তি আসবে না। বিল্ডিং এর মধ্যে ঘুমাইলে ঘুম হয় না, টাকার বস্তার উপরে ঘুমাইলে ঘুম হয় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে যারা ঘুমায়, এত সুন্দর করে নাক ডাকে ঘুমের ভিতরে, ওর নাক ডাকার কারণে মশাগুলা ওর গায়ে পড়ে না, মাথায় কোনো বালিশ নাই, দিব্যে ঘুমাচ্ছি। জিজ্ঞাসা করবেন কখন উঠবেন, কয় ফজরের পরে। মশায় কামড়ায়, বলে না। করোনার কোনো সমস্যা, বলে তাও না। বলে পেটে গ্যাস আছে, বলে তাও না। কিন্তু 20 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং আছে, মার্সিডিজ গাড়ির মধ্যে আমি চলি, হাতের ভিতরে বিদেশি ঘড়ি ব্যবহার করি, সিঙ্গাপুরের বালিশ, মালয়েশিয়ান কম্বল, ইন্ডিয়ান খাট, ঘুমায় আসে রাত 3টা পর্যন্ত, টকশো দেখতেছি, ঘুম আসে না। এরপরে হুজুরের রিং দিয়ে বলতেছে হুজুর আজকে তো ঘুমের বড়িতেও ঘুম আসে না, দোয়া করেন। মানুষের পকেটের টাকা যদি আমার পকেটে ঢোকে, খোদার কসম করে বলি অবৈধ ইনকাম করা যদি আমার টেন্ডেন্সি হয়ে যায়, মানুষকে কষ্ট দেওয়া যদি আমার অভ্যাসে পরিণত হয়ে যায়, বিল্ডিং বানানো যাবে, ঘুম কিনে আনা যাবে না, টাকার মালিক হওয়া যাবে, শান্তি ঘরের ভিতরে ঢোকানো যাবে না। এর জন্য মানুষের মতো মানুষ হতে হলে সাহাবীদের মতো হতে হবে, তারা সফল। তো দ্বিতীয় লোকের কাছে গেছে পানি দিতে, তাকে যখন পানি দিবে মুখের ভিতরে, তো তার কানে আওয়াজ আসছে পাশের থেকে আর একজন আহ আহ, এই শব্দ আছে হাদিসের মধ্যে, পাশের থেকে আহ আহ শব্দ আসছে। দ্বিতীয় লোক বলতেছে আমার তো পানির দরকার, আমার থেকে ওর বেশি দরকার, তুমি তাড়াতাড়ি ওকে পানি দাও। হুযায়ফাতুল আদাবী বলেন আমি তৃতীয় লোকের কাছে দৌড়ায় গেলাম, যে দেখে আল্লাহর বান্দা রূহ বের হয়ে গেছে। দ্রুত দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুযায়ফাতুল আদাবী বলেন আমি দ্রুত আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, দেখি আমার চাচাতো ভাইকে পানি দিব, কিন্তু এসে দেখি আমার চাচাতো ভাইয়ের দেহটা পড়ে আছে, রূহটা বের হয়ে গেছে। এজন্য তো তাদের নাম শুনলে বলা লাগে রাদিয়াল্লাহু আনহুম। কি বলা লাগে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। মানে কি এর অর্থ কি? এর অর্থ হলো তারা অল্প সময় ইসলাম ধর্মের ভিতরে ছিল, কিন্তু তারা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছেন এবং আল্লাহর জন্য তারা এমন ত্যাগ স্বীকার করেছেন, রব্বে কাবা তাদের উপরে সন্তুষ্ট, আর তাদের যা দরকার ছিল আল্লাহ তাও তাদেরকে দিয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আমার উপরে আল্লাহ সন্তুষ্ট না, আর আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট না। ফজরের আজান হয়ে গেছে, আমার ঘুম তখন কঠিন অবস্থা চলতেছে, ফজরের নামাজ পড়ার নামে খবর নাই। 8টার সময় উঠে চোখ ডলবে আর চার দোকানে যেয়ে বলবে যে কি যে হয়, মুসলমান মনে হয় দুনিয়া থাকতে পারবে না, ফিলিস্তিনি সব তো মেরে শেষ করে দিল, মুসলমান যে ঠিকই থাকবে, আপনার মতো ফজরের নামাজ নষ্ট করা মুসলমান ধরা খাবে। পড়ব তো ফজরের নামাজ, কথা বলে না, কথা বলেন, নামাজি হওয়া চাই। ঘরে স্ত্রী ঢুকবে আগে তারা নামাজের কথা বলবেন। ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো নামাজ। নামাজ যদি সুন্দর হয়ে যায়, আপনার সন্তান কোনোদিন আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে না। আপনার এলাকার মানুষ শতভাগ যদি মসজিদ মুখ হয়ে যায়, কিশোর গ্যাং তালাশ করে পাওয়া যাবে না। নামাজ যদি নামাজের মতো হয়,
আপনার আমল পরিবর্তন আসবে। নামাজ আপনাকে ফেরেশতাদের কাতার থেকে আরো সামনে বাড়িয়ে দিবে। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, নিয়াত করা যায় কিনা? সন্তানদেরকে শেখাবেন নামাজ। নামাজ ছাড়া কোনো কথা নাই। আমার ঘরের ভিতরে আগে হবে নামাজ, নামাজ পড়তে হবে। কে কে তোমরা রাজি আসো? ফজরের আজান হয়ে যাবে আর ঘুমাবো না, আমি মসজিদে যাবো, রাজি আছেন? কে কে হাত উঁচু করেন, হাত উঁচু করেন। ফজরের নামাজ কেন আমি ফজরের নামাজ পড়ি? হাত দাও। আমি ওয়াজের মধ্যে বারবার কেন ফজরের নামাজের কথা বলি? নবী আমার বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সারাদিন তার নিজের নিয়ে আর চিন্তা করা লাগবে না, তার নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যাবে। সেই ফজরের নামাজে লোক পাওয়া যায় না, বড় দুঃখ লাগে। মাঝে মধ্যে বলি আমার জীবনের স্বপ্ন মসজিদে ইমামতি করি। জুমার দিন যে পরিমাণে মুসাল্লি আলহামদুলিল্লাহ মসজিদে আসে, মৃত্যুর আগে একবারের জন্য হলেও এই দৃশ্য দেখতে চাই যে ফজরের নামাজে ভরে গেছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা বলবো, নামাজ যেন নামাজের মতো হয়, নামাজ যেন প্রাণবন্ত হয়, নামাজ যেন দরের দর নামাজ না হয়। দরের দর নামাজ বোঝেন? দরের দর নামাজ বোঝেন নাকি? মসজিদে গেলাম, মসজিদের ভিতরে যে কোনো রকম হিসাব কিতাব তো জানা আছে, পার রাকাতে 2টা করে সিজদা, 1টা করে রুকু, কিছু সময় দাঁড়াইতে হয়, কিছু সময় বসতে হয়, 1 রাকাত হয়। এই দরের দর নামাজ পড়া যাবে না। নামাজকে নামাজের মতো বানানো, নামাজ তো প্রাণবন্ত নামাজ হবে। বলে সেটা আবার কেমন? বুঝানোর জন্য বুখারী শরীফের হাদিস দেওয়া যাবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন অথবা বাগদাদের কোনো এক মসজিদের মধ্যে বসা এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে আসছে, তার নামাজ দেখলেন, কিন্তু ফাতাফফা, বেচারা নামাজ পড়তেছিল কিন্তু নামাজের প্রত্যেকটা বিধানের ভিতরে প্রত্যেকটা অংশ, রুকু একটা অংশ, সেজদা একটা অংশ, রুকু থেকে উঠে দাঁড়ানো সেটাও একটা অংশ, 2 সেজদার মাঝখানে বসা সেটাও একটা অংশ, এর কোনো একটা অংশের মাথা আর পা আপ টু বটম সে ঠিক রাখতেছিল না। বলে যে রুকু করছে কিন্তু রুকুর মাথা নাই, সেজদা করছে কিন্তু সেজদার পা নাই, রুকুর পরে দাঁড়াইলো তার মাথাও নাই, তার ঠ্যাংও নাই, মাঝখানে শুধু পেটটুকু আছে। নাকাসা তফা মানে হলো কম করা, কোনোটাই কমপ্লিট করে না। কিরাত পড়তেছে তাও কমপ্লিট করলো না। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে হুযায়ফা ডাক দিলেন, আল্লাহর বান্দা এদিকে আসেন, একটু কথা বলি। নাম কি? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে। জিজ্ঞাসা করলো নাম কি? এই বলো না, এখানে কথা বলে উজুজ বাচ্চাগুলো একটু নিষেধ করেন তো। হ্যাঁ, সবাই মিলে দাবড় দিলে তো হবে না। ওয়াজ তো দাবড় না দেওয়ার ওয়াজ করতেছে। ওদেরকে বলতে ওরা বোঝে না তাই কথা বলতেছে। ওদেরকে বলতে বাবা কথা বললো না, একটু বললেই হবে। আমরা অনেক সময় দাবড় দিয়ে দিই, দাবড় সব জায়গায় দাবড় দিতে নেয়। দাবড় দিলে অনেক সময় বিগড়ায় যায়। ওরা তো ওয়াজ শুনতে আসছে, ওদের দাবড় দিয়ে সরাই দেবো। আরও 10 বছর পরে ওয়াজ করবো, একজন শ্রোতাও বাজবে। ওরা ওই গল্প করবে, করতে করতে আসি পরে ওয়াজ শুনবে। মসজিদের ছোট বাচ্চাদের দেখলে কিছু লোকের গা গরম হয়ে যায়। এই অভ্যাস আমাদের পরিহার করতে হবে। পোলাপান পিছনে লাফালাফি দাবাদাবি করবে, ওরাই পরে এই মসজিদের মুয়াজ্জিন হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর সব যদি দাবড়াই দেন আর মনে করেন আপনার মতো বাইজিদ বুস্তামি হইতে হবে, তো আপনি মরে গেলে বাইজিদ বুস্তামি কি হবে? কেউই হবে না। আল্লাহ। হযরতে হুযায়ফা বললেন আমার কাছে আসো। আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করে, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই যে নামাজ পড়লেন এইভাবে কতদিন ধরে নামাজ পড়তেছেন? আপনারা নামাজের বয়স কত? হ্যাঁ, নামাজ তো শেখে নাই জীবনে কোনোদিন। হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু হুজুর আছেন, হুজুরের খানকা আছে 0 পয়েন্ট। তো এই কুমিল্লার দিক থেকে উলামায়ে কেরাম আসে, খুলনার উলামায়ে কেরাম, গোপালগঞ্জের উলামায়ে কেরাম। হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, আমার অবর্তমানেই জিজ্ঞাসা করে, বা আপনারা যদি পারেন একটু যেয়ে দেখেন, শিখায় কিভাবে হাত কানের কাছে উঠাইতে হবে, এরপরে কিভাবে বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, এগুলো শিখার ব্যাপার।
রুকুর থেকে কিভাবে দাঁড়াইতে হবে, সেজদার থেকে উঠে কিভাবে বসতে হবে, এগুলো শেখার দরকার। এখন ওই বেচারারে জিজ্ঞেস করছে মুনজু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, আপনি এই যে নামাজ পড়লেন এইভাবে নামাজ কতদিন ধরে পড়েন আপনি? কালকের থেকে যদি এই রহমানিয়া মসজিদে এসে আমি বারান্দায় বসি বা ইমাম সাহেব বারান্দায় বসে যদি আপনাদের বলে যে আপনি এইভাবে নামাজ কতদিন পড়েন, তা আপনি কি বলবেন? বলে আমি কয়দিন নামাজ পড়ি, মানে আপনি মনে আমার চিনতে পারেন নাই, মনে চেনছেন আমারে? বলে না তা তো চিনি নাই। বলে আপনি আমার নামাজ দেখার কে? আরে আল্লাহ, তো আমরা কি দেখবো? আমরা তো ব্রিজ বানাই, ব্রিজ দেখতে পারবো না, কারণ ওই লাইনে আমাদের যোগ্যতা নাই। আমরা পড়ছি নামাজ দেখা, তাও যদি দেখলে আপনারা রাগ করেন তাহলে আমরা দেখবো কি? কথা বলে না। একজন জিকির করতেছে আমার সামনে, আমি ধরছি তার জিকির, আল্লাহ আমারও করায় আলহামদুলিল্লাহ। আমি ফরজ নামাজের পরে নিতান্ত যদি কোনো ব্যস্ততা না থাকে, আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলি, আমি তাসবিহাত আদায় না করে উঠা লোক না। আমি করবই, আমি ইনশাআল্লাহ নামাজের পরেও করেছি। কখনো দেখা যায় যে সফরে আসি, গাড়ি দাঁড়ায় আছেন, এখন নফল ইবাদত করতে গেলে অন্যর কষ্ট হবে, সেটা আলাদা কথা। কিন্তু ফরজ নামাজের পরে আপনি যেই হন না কেন, আমার জন্য আপনাকে হয় বসতে হবে আর নয় চলে যাইতে হবে, আমি আমল করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন একজন দেখি জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কি করো? কয় 33 বার সুবহানাল্লাহ। এইভাবে 33 বার সুবহানাল্লাহ, আপনি কি মানে কাউরে ধোঁকা দিচ্ছেন? প্রাণবন্ত হতে হবে, আপনার বলার ভিতরে মাধুর্যতা থাকতে হবে। আপনি রব্বে কাবার প্রশংসা করতেছেন, সে প্রশংসা তো প্রশংসার মতো হতে হবে, ঠিক না ঠিক? এখন তো শেখে নাই, তো জিজ্ঞেস করছে নামাজ কতদিন ধরে পড়েন এইভাবে? ওই লোকটা বলল যে আমার এই নামাজের বয়স হলো, এই যে হাদিসের মধ্যে আসছে, বলে আমার এই নামাজের বয়স হলো, আপনি যে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করছেন সেই নামাজের বয়স হলো মুনজু আরবাঈনা আমা, আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছি, আপনি যেভাবে দেখলেন। কয় বছর? হযরত হুযায়ফা তখন বলেন আমার নাম হলো হুযায়ফা, আমি নবীজির সাহাবী, নবীজির কাছ থেকে নামাজ পড়া শিখেছি, নবীজি আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছে। মা বোনদের বলি, মা বোনেরা, জুমার দিনে আমরা মুসাল্লি পাই, মুসাল্লিদের সামনে বয়ান করি, বোঝানোর চেষ্টা করি, কিন্তু যখনই কোথাও মাহফিল হয়, মাহফিলের পরে যখন দেখি যে মা বোনরা দলে দলে যায়, মা বোনদের বলবো আপনাদেরও নামাজ শিখা লাগবে। অবশ্যই এলাকায় কোনো মহিলা যদি দিনদার থাকে, মাদ্রাসায় পড়ুয়া, তার কাছ থেকে শিখে নিবেন। পারবো না আমি শিখাইতে, সুযোগ নাই আমার জন্য শেখানোর, উলামায়ে কেরামের কাছ থেকে হয়তো শিখার সুযোগ পাবেন না, নিজ উদ্যোগে শিখতে হবে। যদি আমি নামাজ না শিখতে পারি, কবরে গেলে কি জবাব দেব? সাদা কাপড় পরে অন্ধকার মাটির কবরে রাখবে, টাকা আমার সঙ্গে যাবে না, আমার সন্তান যাবে না, আমার স্বামীও যাবে না, কেউ আমার সঙ্গে যাবে না। ওই মাটির কবরের ভিতরে নামাজ যদি ভালো হয়, এ নামাজ তার কাছে দাঁড়ায় থাকবি। হাত পা ধরে বলি নামাজ শিখবো। হযরতে হুযায়ফা বলেন নবীজি নামাজ শিখাইছেন, নবীজির কাছ থেকে নামাজ পড়া শিখেছি, নবীজির পিছনে নামাজ পড়েছি, নবীজি নামাজ পড়ছেন নিজের চোখে দেখেছি। তুমি যে 40 বছর ধরে নামাজ পড়ো, আমি তোমারে বলে দিলাম মা সাল্লাইতা মুযু আরবাঈনা সানা, এই 40 বছরের নামাজ একদিনের নামাজও হয় না। প্রশ্ন হতে পারে কেন আমার নামাজ হয় নাই? নামাজের মধ্যে কিছু কাজ তো আছে গোপনে গোপনে করা লাগে, তা কেউ শোনে না। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম জোরে না আসতে বলে, সুবহানা রাব্বিয়াল আলা জোরে না আসতে বলে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা জোরে বলে না আসতে বলে? বলেন না বাবা, কিছু জিনিস তো একেবারে আসতে বলে না। জানি আমরা মুসলমান, আমাদের আসতে বলা আমলগুলির অবস্থা কত দুরবস্থা হয়ে আছে। হযরত হুযায়ফা বললেন তোমার নামাজের মধ্যে ত্রুটি হলো, রুকু করেছো তাও আমি দেখেছি, তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছো তাও আমি দেখেছি, সেজদা করেছো তাও আমি জানি, 2 সেজদার মাঝখানে বসছো তাও আমি জানি, কিন্তু তোমার সমস্যাগুলো তুমি কোনোটাই পরিপূর্ণ করো নাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও না, সোজা সেজদার জন্য চলে গেছো,
সেজদার মধ্যে যে তাড়াহুড়া করছো, ঠিক মতো সেজদা করো নাই, উঠে বসো নাই ঠিক মতো, এরপরে আবার দ্বিতীয় সেজদার জন্য চলে গেছো। মুসলমান ভাইরা রে আমার, ওই ব্যক্তি বলেন অবশ্যই আমি এর পরের থেকে সুন্দর করে করব। হাদিসের একদম শেষে আসছে আল্লাহু আকবার ওয়া ইউতিম্মু ওয়া ইউহসিনু। এরপরে যতবার নামাজ পড়তেন ওই নামাজের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য রুকু, সেজদা, কওমা, জলসা বলেন, কিরাত পড়া বলেন, সবগুলো সুন্দরভাবে করতে শিখতে হবে। কি করতে হবে বলেন? হজ শিখতে হবে, যাকাত দেওয়া শিখতে হবে। শিখবো কোথা থেকে? মাদ্রাসা থেকে শিখবো। সন্তানদেরকে শিখাবো, কোথায় শিখাবো? মাদ্রাসায় শিখাবো। যদি আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার এলাকার মানুষকে যদি আমরা নামাজ শিখাইতে পারি, নামাজের মাধ্যমে যদি সে রব্বে কাবার সঙ্গে গভীর সম্পর্ক করতে পারে, কসম, ভালো করে শুনে রাখেন, ভিন্ন কোনো রীতি আর নীতি লাগবে না, নামাজ তার জীবনের সফলতার রাস্তা খুলে দেবে।